বন্ধুরা, আমরা স্মার্টফোন সবাই ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনের কিছু ছোট, ছোট ভুলের কারণে আমাদের ফোনে কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকে না। তা আমরা এজন্য অনেক চিন্তিত হয়ে যাই যে, কি ব্যাপার? একটা ফোন ৬ মাস ১ বছর চালানোর পর হঠাৎ করে আমাদের ব্যাটারির লাইফ কেন কমে যাচ্ছে? ব্যাটারিতে কেন আগের মতো চার্জ থাকতেছে না? আমরা অনেকেই কিন্তু এই সমস্যায় কিন্তু পড়ে যাই। কিন্তু এই সমস্যা থেকে আমরা কিভাবে রেহাই পাবো বা কিভাবে আমরা এই চার্জ ব্যাকআপটাকে অনেক সুন্দরভাবে আমরা করে রাখতে পারি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিছু ছোট, ছোট সেটিংস রয়েছে যেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করে রাখি, তাহলে কিন্তু স্মার্টফোনের চার্জ কিন্তু সবসময় থাকবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হাতে থাকা স্মার্টফোনের চার্জ আপনি কিভাবে খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন এবং ঠিক নতুন ফোন কেনার পর যেরকম আপনি একটা ব্যাকআপ পান, তেমনই একটা ব্যাকআপ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে এই সেটিংসগুলো দেখিয়ে দিই। তার আগে বলে রাখি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে ফোনের, আপনার ফোনে যে মোডটি রয়েছে আমরা অনেকেই কিন্তু ব্রাইটনেসটাকে আমরা কিন্তু যেমন অনেক সময় বা ফোন ব্যবহার করার সময় আমাদের ফোনটাকে কিন্তু আমরা ডার্ক মোডে কিন্তু ব্যবহার করি না, যে কারণে আমাদের ফোনে কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যাটারি ব্যাকআপ কিন্তু থাকে না। তো এইজন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এজন্য এখান থেকে ডিসপ্লে অপশনে চলে যাব। দেন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে একটি হচ্ছে লাইট মোড, একটি হচ্ছে ডার্ক মোড। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যারা ডার্ক মোডে ফোনটি ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই অনেক বেশি পরিমাণে আপনারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এইজন্য জাস্ট কিছুই করতে হবে না। আপনার ফোনটি যদি লাইট মোডে থেকে থাকে, আপনারা ডার্ক মোড করে দিবেন। ওকে? তারপর হচ্ছে দ্বিতীয় আরেকটি সেটিংসে আমি হচ্ছে চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে ফোনের যে ব্রাইটনেস। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ফোনের ব্রাইটনেস কিন্তু আমরা আমাদের মতো করে এরকম বাড়িয়ে রাখি। তো এরকম বাড়িয়ে রাখার কারণে কিন্তু আমাদের ফোনে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাটারি চার্জ খেয়ে নেয়। তো এইজন্য আমরা যে কাজটি করব, আমাদের ফোনের যে ব্রাইটনেস যেটি রয়েছে, তো সেই ব্রাইটনেসটাকে আমরা জাস্ট অটো ব্রাইটনেস এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিব। এখন এই অটো ব্রাইটনেস এ ক্লিক করলে কি হবে? আমরা যদি আলোতে যাই, তো সেক্ষেত্রে ফোনের যে ব্রাইটনেস সেটা অল্প ইউজ হবে। আর আমরা যদি যেমন লাইট অফ করে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার ফোন কিন্তু অল্প পরিমাণে ব্যাটারি খরচ করবে। এতে করে যেটা হবে, আমার ফোনের যে চার্জ সেটা কিন্তু অনেক পরিমাণে থাকবে। এরপর সবচাইতে বড় যে আরেকটি আ জিনিস সেটা হচ্ছে আপনার ফোনের আ যে রেজোলিউশন। তো সেই রেজোলিউশনটা কিন্তু আপনারা অনেকেই হচ্ছে অনেকের ফোনে অনেক রকমভাবে থাকতে পারে। তো অনেকের ফোনে আপনারা দেখবেন যে রেজোলিউশন আপনার 100, হ্যাঁ? তো এভাবে রয়েছে। তো সেটা হচ্ছে দেখে আপনারা ঠিকঠাক করে নিবেন। বন্ধুরা, আপনারা অনেকেই জেনে থাকবেন যে আপনার ফোনে যে রেজোলিউশন রয়েছে, তো সেটা অনেকের ফোনে ফুল এইচডিতে থাকতে পারে, কিউএইচডিতে থাকতে পারে বা স্ট্যান্ডার্ডে থাকতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে স্ট্যান্ডার্ড মোডটি সিলেক্ট করে দিবেন। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে ফোনের যে রিফ্রেশ রেট। তো অনেকের ফোনেই কিন্তু এখন ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ এর রিফ্রেশ রেট থাকতে পারে। আপনারা অবশ্যই হচ্ছে এই যে স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে, এই অপশনটিতে এসে আপনারা আপনাদের ফোন থেকে নরমাল যেটা রয়েছে, যেটা হচ্ছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, এটাতেই মোটামুটি মেক্সিমাম ক্ষেত্রে আপনার হয়ে যাবে। আপনি বাহিরে যান অথবা ঘরে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনার কিন্তু ব্যবহারে কোনো বিড়ম্বনা হবে না। এজন্য আপনারা রিফ্রেশ রেটটাকে ৯০ থেকে 120 এর ভিতরে রাখলেই এনাফ হয়ে যাবে। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে পাওয়ার সেভিং। তো পাওয়ার সেভিং যে বিষয়টা, পাওয়ার সেভিং আমরা করার জন্য আমরা অনেক সময় যে কাজটা করি, আমরা অনেক ক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আমরা ব্যাটারি বুস্টার, ব্যাটারি ডক্টর এরকম অনেকগুলো অ্যাপস আমরা ইনস্টল করি, যেগুলো উল্টা আমার ফোনের যে ব্যাটারি রয়েছে সেটাকে ড্রেন করে দেয়। এতে করে আমার যে ব্যাটারি ব্যাকআপ যেটা আমার পাওয়ার কথা, সেটা উল্টা আরো কমে যাবে। এইজন্য আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা এখান থেকে ফোনের সেটিংসে চলে এসে দেন হচ্ছে আপনারা এখানে লিখবেন যে ব্যাটারি, ওকে? ব্যাটারি। তো ব্যাটারিতে চলে যাওয়ার পর দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সেভিং নামে একটি অপশন রয়েছে, যে পাওয়ার সেভিং। তো এটাতে যদি আপনি ক্লিক করে দেন, দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা অফ রেখেছি অটোমেটিক্যালি ইন্টার পাওয়ার সেভিং মোড। আমি যদি এটাতে অনেবল করে দেই, সেক্ষেত্রে আমার ব্যাটারি কিন্তু যতটুক ব্যবহার হতো তার থেকে অনেক বেশি কম ব্যবহার হবে। এতে করে আমার যে পাওয়ার সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার বেড়ে যাবে। এজন্য আমি কিন্তু আলাদা করে কোনো অ্যাপস কিন্তু ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। এটা প্রত্যেকের ফোনেই কিন্তু ডিফল্টভাবে দিয়ে দেওয়া থাকে। আপনারা জাস্ট হচ্ছে সেটিংসে গিয়ে ব্যাটারির আইকন যেটি রয়েছে বা
এটাতে গিয়ে আপনার পাওয়ার সেভিং অপশনে গিয়ে জাস্ট এনেবল করে দিবেন। ওকে? তারপর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে লাইভ ওয়ালপেপার। আমরা অনেকেই যে কাজটা করি, ওকে? আমরা অনেকেই যে কাজটা করি যে আমরা যেমন ওয়ালপেপারে গিয়ে আমরা এখান থেকে যে ফোনের জন্য যে আমাদের যে লাইভ ওয়ালপেপারগুলো থাকে, আমরা সেগুলোকে সিলেক্ট করে নিই। তো এই লাইভ ওয়ালপেপারগুলো সিলেক্ট করার কারণে কিন্তু আমাদের ফোনে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু চার্জ খায়। এজন্য আমরা যে কাজটা করব, এই যে লাইভ ওয়ালপেপার বলতে যেগুলো হচ্ছে মোশন যেগুলো হচ্ছে এই যে নড়াচড়া করে, এই ধরনের যদি আমরা লাইভ ওয়ালপেপারগুলো যদি আমরা ব্যবহার করি এবং সেটা যদি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে যদি আমরা করে থাকি, তবে কিন্তু আমার ফোনের চার্জ কিন্তু অনেক বেশি পরিমাণে কাটবে বা খরচ হবে। এইজন্য আমরা যে কাজটা করব, আমরা লাইভ ওয়ালপেপার ব্যবহার করব না। আমরা জাস্ট হচ্ছে আ নরমাল যে আমরা যে ওয়ালপেপারগুলো থাকে, সেগুলো হচ্ছে ব্যবহার করার চেষ্টা করব। তারপর যে বিষয়টাই রয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ। তো এটার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের ফোন থেকে হচ্ছে জাস্ট হচ্ছে মাই ফাইলে চলে যাবেন। তো এটা অনেকের ফোনে অনেক রকমভাবে থাকতে পারে। দেন হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্লিন নামে একটি আইকন এই যে ব্লু কালার এখানে দেখতে পাচ্ছেন। এটাতে যদি আমি একটা ক্লিক করি, তো এখন দেখেন এখানে কিন্তু আমার ডিসমিস দিয়ে আমরা এখান থেকে যদি ক্লিন বাটনে ক্লিক করি, তো ও আমাকে কিন্তু এখন অলরেডি আমার 4 জিবি স্টোরেজ কিন্তু খালি করে দিয়েছে। 4 জিবি স্টোরেজ কিন্তু খালি করে দিয়েছে এবং সাথে যতগুলো আপনার ক্লিয়ার ক্যাচে যে ইয়েগুলো ছিল, অনেক ফাইল জমেছিল আমার ফোনে, সেগুলো কিন্তু সে ডিলিট করে দিয়েছে। এখন যদি আমি এখানে একটু লক্ষ্য করি, একটু যদি নিচে যাই, হ্যাঁ? তো এখানে দেখতে পাবেন যে হচ্ছে রিসেন্টলি ডিলিটেড, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনার যদি ডিলিট না হয়, সেখান থেকে আপনি এখান থেকে চাইলে ডিলিট করে নিতে পারবেন। এতে করে আপনার ফোনে যে আননেসেসারি যে সকল ভাইরাস বা ছোটখাটো কোনো সমস্যা যদি থেকে থাকে, সবগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে আননেসেসারি অ্যাপস। আমাদের ফোনে আমরা যখন ব্যবহার করি, অনেক সময় দেখা গেছে একটা অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে ডাউনলোড করে রেখে দেই, ঠিক আছে। কিন্তু দেখা গেছে এই অ্যাপ্লিকেশনটি আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে না। মানে অনেক সময় প্রয়োজন পড়ে না। তো এখন আমরা যে কাজটা করতে পারি যে এই যে অ্যাপ্লিকেশনটির কথা বলছি, সেই অ্যাপ্লিকেশনটি যদি আমাদের প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফোনটি রাখার কোনো প্রয়োজনই মনে করি না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলব যে অ্যাপ্লিকেশনটি আপনার মনে হচ্ছে যে একবার ব্যবহার করার পর আর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশনটি অবশ্যই হচ্ছে নিজ দায়িত্বে আনইনস্টল করে দিবেন। এখন আনইনস্টল করবেন কিভাবে? ধরুন আমি এই অ্যাপ্লিকেশনটিকে হচ্ছে আর রাখতে চাচ্ছি না। তো এখন দেখেন আমি অ্যাপ্লিকেশনের গায়ে যদি এভাবে টাচ করে যদি ধরে রাখি, এখানে কিন্তু আনইনস্টল অপশনটি কিন্তু চলে এসেছে। অনেকের ফোনে এভাবে নাও আসতে পারে। তখন আপনারা অ্যাপ ইনফোতে গিয়ে দেন হচ্ছে এই যে আনইনস্টল যে আইকনটি সেটা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু আপনি ডিলিট করে নিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ক্লিয়ার ক্যাচ ডাটা কিন্তু তারা সংরক্ষণ করে রেখে দেয়। যেমন আমি যদি বলি Facebook কিন্তু অনেক ক্লিয়ার ক্যাচ ডাটা কিন্তু সে রেখে দেয়। এজন্য আপনি অ্যাপ ইনফোতে গিয়ে আ যদি আপনাদের এখানে এটা একেক ফোনে কিন্তু একেকভাবে থাকতে পারে। তো এখানে যদি আপনি দেখতে পান যে এই যে স্টোরেজ ইউজেস, তো এখানে যদি আপনি এই যে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাশ রয়েছে, তো এটা যদি আপনাদের অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, যেমন আমার হয়েছে আ প্রায় 1.37 জিবি। তো আপনাদের যদি আরো বেশি পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন। এতে করে আপনার ফোনের যেমন স্টোরেজ খালি হবে, তেমনি কিন্তু আপনার ব্যাটারিতেও কিন্তু চার্জটা বেশিক্ষণ থাকবে। তারপর আ যে জিনিসটার কথা আমি বলব সেটা হচ্ছে ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশনটি আপনি কিন্তু অনেকে চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, আপনাদের ফোন থেকে হচ্ছে আপনারা সিস্টেমে চলে যাবেন অথবা অ্যাবাউট যে অপশনটি রয়েছে এটাতে গিয়ে আপনারা এখান থেকে বিল্ড নামে যে অপশনটি পাবেন, সেটাতে গিয়ে আপনারা ৭ বার ট্যাপ করলে কিন্তু আপনার এখান থেকে ডেভেলপার মোডটা কিন্তু এনেবল হয়ে যাবে। দেন হচ্ছে আপনি কিন্তু চাইলে এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, অ্যানিমেশন, তারপরে ট্রানজ্যাকশন, এগুলো কিন্তু আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনার ফোনে দেখতে হয়তো অতটা ভালো লাগবে না। বাট এগুলো কিন্তু আপনার ফোনকে কম ব্যাটারি ব্যবহার করতে সাহায্য করবে। ওকে? এরপর আমি সর্বশেষ যেই কথাটি বলব সেটা হচ্ছে একটি বোনাস টিপস আপনি বলতে পারেন। আমরা অনেক সময় আমাদের কাজে অপ্রয়োজনে আমরা কিন্তু আমাদের ফোনে ব্লুটুথ এবং হচ্ছে ওয়াইফাই আমরা কিন্তু এনেবল করে রাখি।
তো এই ব্লুটুথ এবং ওয়াইফাই এনেবল থাকার কারণে আমাদের ফোন থেকে কিন্তু আমাদের ফোনে অনেক সময় আমরা এমন একটি নেটওয়ার্কে চলে যাই যেখানে গিয়ে ধরুন আপনি গিয়েছেন সেখানে ওয়াইফাই আপনার অন থাকার কারণে সেটা কিন্তু যদি সেখানে অটো কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ করে দিবে এবং অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসা শুরু করবে। তো এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি চার্জ যেটা রয়েছে সেটা কিন্তু আগের মতো থাকবে না। তো এটার থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রয়োজন না হলে ওয়াইফাই অথবা ব্লুটুথ বন্ধ রাখার চেষ্টা করবেন। বন্ধ রাখলে তাহলে আপনার এই বিড়ম্বনায় আর পড়বেন না। তো বন্ধুরা, আজকে যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো মেনে যদি আপনারা আপনাদের স্মার্টফোনগুলো যদি ব্যবহার করেন, তবে আশা করা যায় আপনার ফোনে আগের মতোই কিন্তু ব্যাটারির চার্জ থাকবে। ওকে? ব্যাটারিতে আগের মতোই চার্জ আপনারা রাখতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।